ভক্ত সেবা আগে নাকি আমার ভগবানের সেবা আগে? আগে আমার ভক্তের সেবা, তাই না? তাই তো ভগবান বললেন আগে আমার ভক্তকে সেবা দাও, আমার ভক্তকে পূজা করো। আমার ভক্তকে সেবা দিলে যে আমি দ্বিগুণ সুখী হয়ে যাই। তেমনি কেমন এক ভক্ত ছিলেন, সে কি? সে হচ্ছে কৃষ্ণেরই গুরুদেব সন্দীপনী মুনি। আগে ভক্ত সেবা দিতেন, তারপরে আমার ভগবানের সেবা দিতেন, তাই না? একদিন দেবর্ষি নারদ মুনি মনে মনে ভাবলেন, যায় একটু মত্ত লোক হতে ঘুরে আসি। ও বাবা, যেই না মত্তের মাটিতে নেমেছেন, এমন সময় দেখতে পেলেন একজন মা দাঁড়িয়ে আছে, কপালে বড় করে সিঁদুরের ফোঁটা, সিঁথিতে চওড়া করে সিঁদুর, আবার লাল পেরে শাড়ি পরা। যেই না নারদ মুনিকে দেখেছেন, অমনি ডেকেছেন, ও নারদ, ও নারদ, বাবা একটু শুনে যাও তো। বলছি কি মা? নারদ, তুমি কি আমায় একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? এই যে স্বর্গ মর্ত পাতাল তিন লোক তুমি ঘুরে বেড়াও, তুমি আমায় একটা উত্তর দাও না। এই জগতে যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তাদের শেষ জীবনের গতি কি হয়? তাদের পরিণাম কি হয়? নারদ মুনি বললেন, মা এর উত্তর তো আমার জানা নাই, তবে আমি এক্ষুনি যাচ্ছি আমার পিতার কাছে, পিতামহ ব্রহ্মার কাছে। নারদ মুনি হলেন ব্রহ্মার মানস্য পুত্র, আর ছুটে গিয়েছেন ব্রহ্মলোকে, গিয়ে ডাকছেন, পিতা, ও পিতা। কি বলছো বাবা নারদ? পিতা, আমায় একটি প্রশ্নের উত্তর দিবে। এই জগৎ মাঝে যারা দিবানিশি হরি নাম করে, দিবানিশি কৃষ্ণ নাম করে, গৌর বিনে যারা আন জানে না, তাদের শেষের দিনের গতি কি হবে বাবা? ব্রহ্মদেব আমার উত্তর দিলেন, বাবা নারদ, এর উত্তর তো আমি জানি না, তবে একজনে জানতে পারে। কি বাবা? সে হচ্ছে ভোলানাথ, শ্মশানে যিনি থাকে। চলো আমরা তার কাছে যাই। দুজনে ছুটে গিয়েছেন ভোলানাথের কাছে। গিয়ে যেই না ভোলানাথকে প্রশ্ন করলেন, ভোলানাথ বলছে, বাবা নারদ, আমিও তো প্রশ্নের উত্তর জানি না। কি? যিনি কিনা চতুর্মুখে নাম করেন তিনিও জানেন না, আর আপনি কিনা পঞ্চমুখে নাম করেন তবুও জানেন না। তবে জানে কে? বলছে একজনে জানতে পারে। সে কি? সে হচ্ছে নারায়ণ। চলো আমরা নারায়ণের কাছে যাই। এবার তিনজনে চলছেন নারায়ণের কাছে। বাবা, আমার ভগবান অন্তর্যামী, আমার ভগবানে জানেন না এমন কি কিছু আছে? কিন্তু আজ আমার ভগবান জেনেও জানেন না। কেন? এই জগৎ জীবকে শেখাবার লাগি, এই ভক্ত যে কি জিনিস সেটা জগৎকে বোঝাবার লাগি আজ আমার ভগবান নারায়ণ ডেকে বলছেন, বাবা নারদ, এর উত্তর তো আমার কাছেও নেই, তবে একজন আছে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে বাস করে আমার এক পরম ভক্ত। কে তিনি? সন্দীপনী মুনি। বাবা, সন্দীপনী মুনি কিন্তু কৃষ্ণের গুরুদেব। কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা ওখানে সকলেই শিক্ষা লাভ করেছিলেন। তো সকলেই ছুটে চলছেন সন্দীপনী মুনির কাছে। তবে কেমন করে? বৈষ্ণবের বেশখানা ধারণ করে। বাবা, আর সন্দীপনী মুনি কি করতেন? প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তকালে স্নান করে ভেজা কাপড়ে গলায় একটা গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতে, আর ভগবানকে ডেকে বলতেন, হে প্রভু, হে দয়াময়, তুমি একজনে বৈষ্ণব অতিথি আমার কাছে পাঠিয়ে দাও প্রভু। আমি বৈষ্ণবের সেবা দিয়ে যেন আমার ভগবানের সেবা দিতে পারি। আগে বৈষ্ণব সেবা, তারপরে ভগবানের সেবা।
এমনি ভাবে আমার ভগবান একজন বৈষ্ণব পাঠিয়ে দিলেন। আর বৈষ্ণবের সেবা দিয়ে যেই না ভগবানের সেবা দিতে লাগলেন, ঠিক সেই সময়ে ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং নারদ চারজনে বৈষ্ণবের বেশ ধারণ করে মুনির দুয়ারে এসে দাঁড়িয়েছেন আর ডাকছেন, হে মুনিবর, মুনিবর, আমরা যে চারজন আপনার দ্বারে এসেছি অতিথি হয়ে, আমরা যে সেবা পেতে চাই আপনার কাছে। বেশ, এমনি ভাবে সন্দীপনী মনে ছুটে এসেছেন। আহা, আমার না কত সৌভাগ্য, কেবলমাত্র একজন বৈষ্ণবকে সেবা দিলাম, আবার আরো চারজন বৈষ্ণব অতিথি এসেছে, যেন আনন্দে আর ধরছে না। এবার আদর করে আসন পেতে বসিয়েছেন বাবা। যেই না ঘরে গিয়েছে, পাত্রের মধ্যে হাত দিয়েছে, চাল ডাল কোথায় আছে, রন্ধন করতে হবে, অমনি হাত দিয়ে দেখছি একটি চাল ডালও নেই। থাকবে কেমন করে? আজ ভগবান ভক্তকে পরীক্ষা করবেন বলে সকলে চাল ডাল হরণ করে নিয়ে গেছে। সন্দীপনী মনির একটি ছেলে ছিল, 5-6 বছর বয়স, নাম হচ্ছে মধুমঙ্গল। সবাই আদর করে বটু বলে ডাকতো, তাই ছেলেকে ডাকছে বটু, বটু। বাবা, তুই কি চাল ডাল নিয়ে গিয়েছিস? কেন বাবা? আমি আবার চাল ডাল দিয়ে কি করব? কেন না রে বাবা, পাত্রে যে একটা চাল ডালও নেই, আমার ঘরে যে অতিথি এসে বসে আছে, আমি এখন কেমন করে অতিথি সেবা দেব? কখন আমি ভিক্ষা করে আনবো, কখন রন্ধন করে আমি সেবা দেব? বটু ডেকে বলছে, বাবা গো, তুমি চিন্তা করো না, আমি নিজেই যাচ্ছি ভিক্ষা করে আনতে। বলছে, না বটুরে, তুই আমার একমাত্র আদরের ছেলে, আমার ছোট্ট ছেলে, তুই কি ভিক্ষা করতে পারবি? বলছে, বাবা নিশ্চয়ই পারবো, তোমরা তো আর চিরকাল থাকবে না, তোমরা যখন না থাকবে তোমাদের পরে আমাকেই তো ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে। বাবা, কেমন সন্তান বৈষ্ণব সেবা দেবে তা আগে থেকেই মনে মনে চিন্তা করছে। বাবা, আমি এক্ষুনি ভিক্ষা করে আনতে যাচ্ছি। তবে যা বাবা। আর ভগবান আমার কি করেছেন জানে? যেই না বটু ভিক্ষা করতে যাবে, আর তার আগেই ভগবান নারায়ণ হরি আমার বটুর রূপ ধারণ করে ওই গ্রামে থেকে ভিক্ষা করে সব ভিক্ষা নিয়ে চলে এসেছে। বাবা, 5 মিনিট আগে যদি কেউ ভিক্ষা করতে যায়, আবার যদি 5 মিনিট পরে সেই যায়, তবে কি কেউ ভিক্ষা দেবে? ভগবান তো বটু রূপ ধারণ করে ভিক্ষা করে নিয়ে এলো। যেই না বটু গিয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছে, আর গ্রামের লোকজন ধিক্কার দিচ্ছে, এই ছেলে, এই মাত্র তুই ভিক্ষা করে নিয়ে গেলি, তুই আবার এসেছিস ভিক্ষা করতে? বলছে, না না, তোমরা ভুল ভাবছো, আমি তো এই প্রথম এলাম। কিন্তু গ্রামের লোকজন তো আর কেউ বিশ্বাস করছে না। বটুকে মারতে মারতে একদম গ্রাম থেকে বাহিরে করে দিয়েছি, দূর হয়ে যা। বাবা, বটু দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আমি এখন কোথায় যাব? আমার বুঝি আর অতিথি সেবা দেওয়া হবে না। যেই না নয়নের জলে ভেসে যাচ্ছে, এমন সময় ভগবান আমার একটি চড়ুই পাখির রূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে বলছে, বটু, মথুরায় ভিক্ষা পাসনি তাতে কি হয়েছে? তুই চলে যা বৃন্দাবনে, যমুনা পার হয়ে বৃন্দাবনে চলে যা, সেখানে গেলে তুই নিশ্চয়ই ভিক্ষা পাবি। এবার বটু চলছে যমুনায় পার হতে, কিন্তু কি বটু তো আর সাঁতার জানে না, কেমন করে পার হবে? দুটি নয়ন বন্ধ করে কৃষ্ণকে ডাকছে, কানাই, তুই তো আমার সব জানিস কানাই, তুই
তুই এবার আমায় পথ দেখা, আমি যে সাঁতার জানি না। একটু পরে নয়ন মিলে দেখি অনায়াসে যমুনা পার হয়ে যেন বৃন্দাবনে চলে এসেছে। মাগো, আর যেই না বৃন্দাবনে পা দিয়েছে, মা যোগমায়া একটি পুটলির মধ্যে চাল ডাল বেঁধে এবার বটুকে দিয়ে বলছে, যা বটু, এই নে ভিক্ষা, এবার চলে যা। চাল ডাল পেয়ে যেন বটুর আর আনন্দ ধরছে না। ভগবান মনে মনে বলছেন, বটু, প্রথমবার তোকে পরীক্ষা করেছিলাম আমি, তোর রূপ ধারণ করে ভিক্ষা করে আমি তোকে গ্রামের লোক দিয়ে মার খাইয়েছি, এবার হবে তোর দ্বিতীয় পরীক্ষা। ভগবান নারায়ণ হরি আমার একটি কচ্ছপের রূপ ধারণ করে যমুনার জলের মধ্যে বসে আছে। যেই না বটু পা খানা যমুনার জলে বাড়িয়ে দিয়েছে, অমনি কচ্ছপের উপর পা লেগে আছাড় খেয়ে সমস্ত চাল ডাল যমুনার জলে ভেসে চলে গেল। দেখা দাও আমায়। বাবা, সমস্ত চাল ডাল যমুনার তলদেশে চলে গেল। এবার বটু গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি, এই দেহের মধ্যে আমি আর প্রাণ রাখবো না, আমার তো অতিথি সেবা দেওয়া হলো না, আমি এই যমুনার জলে প্রাণ ত্যাগ করিব। গলা জলে নেমে বটু কাঁদছে আর বলছে। এদিকে ভগবান আমার মনে মনে বলছে, বটু, এত সহজেই তো আমি আমার ভক্তকে মরতে দিতে পারবো না। এবার ভগবান নারায়ণ হরি সন্দীমুনিকে বলছে, হে মুনিবর, তুমি কেমন বাবা গো? সেই যে ছোট্ট ছেলেটা কখন গিয়েছে ভিক্ষা করতে, তুমি একবার খোঁজ নিয়েও দেখলে না? এবার সন্দীমুনি মনে বলছে, তাই তো, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি দেখে আসি বটু কোথায়। দৌড়ে গিয়ে সেই যমুনার ঘাটে দাঁড়িয়ে দেখে বটু গলা জলে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মুনিবার বলছে, বটু, আমি পাঠালাম তোকে ভিক্ষা করতে, আর তুই জলের মধ্যে দাঁড়িয়ে আছিস, চলে আয়। বলছে, বাবা গো, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি যে ভিক্ষা করে আনতে পারিনি বাবা, আমি যে অতিথি সেবা দিতে পারবো না বাবা, সমস্ত চাল ডাল যে যমুনার জলে তলিয়ে গেছে। বলছে, বটু বাবা, তুই চলে আয়, আমি তো বললাম তুই ভিক্ষা করতে পারবি না, তুই আমার কোনো কথা না শুনেই তো গেলি, দেখ এবার কি হলো। বটু উঠে এসেছে, বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমরা আরেকটি কাজ করতে পারি। বলছি, কি কাজ? বাবা, আমি আসবার সময় একটি মুদির দোকানে দেখেছি। বাবা গো, আমি সেই মুদির দোকানে চুরি করতে যাব। বটু, আমরা হলাম ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ হয়ে চুরি করব। বটু বলছে, বাবা, যারা এই জগতের আসল চোর, তারা তো নিজের স্বার্থের জন্য চুরি করে। বাবা, আজকের চুরিতে তো আমার নিজের কোনো স্বার্থ নেই, আমি তো বৈষ্ণবের সেবা দেব বলে চুরি করতে যাব, এতে আমার তো অপরাধ হবে না। বলছে, যা, তবে তাই যা বাবা। এবার বলছি, আমি আসছি, একটু কৃষ্ণের সঙ্গে দেখা করে আসি। ছুটে গিয়ে বলছে, কানাই, ফিরে বটু ভাই, তোর ওই বাঁশিটা আমায় দে না। কেন রে? ওই বাঁশি দিয়ে যে আমি আজ অসি বানাবো। অসি মানে কি খড়গ? বলছে, পাগল, একটা বাঁশি দিয়ে অসি হয়? হয়, কেননা সেই যে নিদুমনে তুই যখন কৃষ্ণকালী হয়েছিলি, তোর ওই হাতের বাঁশিটাই তো সেদিন খড়গ হয়েছিল, তাহলে আজ কেন হবে না? ভগবান মনে মনে বলছে, হায় রে ভক্ত রে, ভক্তের সঙ্গে আমি আজ কথায়ও পারবো না, এই নে বাঁশি নিয়ে যা। বটু দৌড়ে গিয়েছে,
আর বাবাকে সঙ্গে করে সেই দোকানের কাছে গিয়ে বলছে, বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি চুরি করে আনছি। এবার সেই বাঁশি দিয়ে কি করছে, শিংকাটি কেটে মানে সুড়ঙ্গ তৈরি করেছে। সুড়ঙ্গ তৈরি করে ভিতরে ঢুকেছে দোকানের, গিয়ে দেখছে বস্তা বস্তা চাল ডাল, মানে অভাব নাই। কিন্তু বটু কি করছে জানে, 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল আর 4টে আলু পুটলিতে বেঁধে সেই সুড়ঙ্গ দিয়ে আবার বেরিয়ে এসেছে। বাবা এই তো আমি এনেছি, তুমি এবার বৈষ্ণব সেবা দেবে। এবার মনিবর বলছে, বটুরে বৈষ্ণব সেবা দিলে যে মুখশুদ্ধির দরকার হয়, মুখশুদ্ধি মানে পান সুপারি লাগে, তুই যা বাবা, তুই আর একবার গিয়ে একটা মুখশুদ্ধি নিয়ে আয়। বেশ বাবা। এবার যেই না বটু ভেতরে ঢুকেছে, দেখছে থালার মধ্যে একটা সুপারি, সুপারিটা হাতে তুলে নিয়েছে। আর ওদিকে আমার ভগবান নারায়ণ হরি সেই দোকানদারকে ডেকে ডেকে দিচ্ছে, ও দোকানি, মনের সুখে ঘুমিয়ে আছো, একবার জেগে দেখো তোমার দোকানে থেকে যে চুরি হয়ে যাচ্ছে। তোমার লীলা বরদা ও দয়াল রে ঠাকুর হে। বাবা দোকানদার জেগে গিয়েছে। আর যেই না বটু সুপারিটা হাতে নিয়েছে আর পা পিছলে সেই থালার উপর পাটা পরে থালাটা উল্টে গিয়েছে, সঙ্গে সঙ্গে দোকানদার ছুটে এসে সেই বটুর পা দুখানে ধরে ফেলেছে। বটু অর্ধেকটা সুড়ঙ্গের ভেতরে ঢুকেছে, কেবল মাথার হাত দুটো বের করেছে, পুরোটি বের করতে পারেনি। পেছন হতে পা ধরে টানছে। বটু মনে মনে বলছে, আমার বাবাকে বলা যাবে না। আরে ডেকে বলছে, বাবা এই নাও মুখশুদ্ধি এনেছি, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে তুমি বৈষ্ণবে সেবা দাও, আমি একটু পরে আসছি। বলছে, বাবা বটু তুই পরে আসবি কেন, দুজনেই একসঙ্গে এসেছি, একসঙ্গেই ঘরে যাব। বলছে, বাবা গো তোমার সঙ্গে আমার বুঝি আর ঘরে যাওয়া হবে না বাবা। এ তুই কি বলছিস বটু, তুই কেন ঘরে যাবি না? বাবা আমি যে ধরা পড়ে গিয়েছি, ওরাই আমার পা এমন ভাবে টানছে, আমাকে এই মুহূর্তের মধ্যে দোকানের ভেতরে নিয়ে যাবে বাবা। সন্দীপনি মনে বলছে, বটুরে কি বলছিস, সবাই যদি জেনে যায় তুই চোর, আমাকে সবাই গালি দেবে, আমি চোরের বাবা, আমি চোরের বাবা হতে পারবো না। বটু বলছে, বাবা গো তোমাকে কেউ চোরের বাবা বলবে না, তুমি একটা কাজ করো। কি কাজ? এই বাঁশিটাকে তুমি অসি বানাও, খড়গ বানাও। বানালো, এখন কি করব? বাবা তুমি এই খড়গটা দিয়ে আমার দেহতে মস্তকটা তুমি এক্ষুনি নামিয়ে দাও। বটু তুই কি বলছিস? পিতা হয়ে কখনো পুত্রের মস্তক কাটা যায়? পিতা যেন উন্মাদ পাগল হয়ে গেল ছেলের কথা শুনে। বাবা কে বলছে পারে না? মহাভারতে দাতা কর্ণ পেরেছিল নিজের পুত্রের মস্তক কেটে সেদিন বৈষ্ণব সেবা দিয়েছিল। তুমি কেন পারবে না বাবা? তুমি আমার মস্তক কেটে নিয়ে চলে যাও, তাই কেউ বুঝতে পারবে না কে চোর। বটু তুই কি বলছিস? পিতা যেন পাগল হয়ে গেছে। বলছে, বাবা তুমি যদি এই কাজ না করো, তোমার যে আজ অতিথি সেবা দেওয়া হবে না। মনিবর ভাবছে, আমি যদি অতিথি সেবা না দেই, আমি যে মহাপাপী হয়ে যাব। একদিকে আমার অতিথি আর
আরেকদিকে আমার সন্তান, আমি কি করব? ভাবতে ভাবতে খড়গটাকে হাতে নিয়ে যেই না মাথাটা কাটতে গিয়েছে, এমন সময় বড্ড কেঁদে উঠেছে পিতা। চরণ দুখানা বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, পিতা, যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন হতেই মা আমাকে এই শিখিয়েছিল, বটুরে, আমি যেদিন চলে যাব তুই আমার এই কর্ণমূলে কৃষ্ণ নাম শুনাই দিস রে বাবা। কিন্তু বাবা, বিধির কি নির্মম পরিহাস, আমার মায়ের আগেই আমাকে চলে যেতে হচ্ছে। তাই পিতা, আবার যদি আমি কখনো এই পৃথিবীতে আসি, আবার যদি কখনোই আমার মানব কুলে জন্ম সেদিন তোমাদের মতো পিতা মাতার ঘরে যেন আমি আসতে পারি, সেদিন যেন তোমার মতো পিতা পাই আমি, তোমার মতো মাতার খুলে যেন আমি আসিতে পারি। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যুগে যুগে আমি এমনই করি যেন ভক্তের সেবা আগা দিতে দিতে পারি আমি এমনি ভাবে ভক্তের সেবা দিতে পারি। ওরে আমি এমনি ভাবে যেন ভক্ত সেবা হরিবল, তাই বাবু হরিবল, করে হরিবল, দিতে হরি মধু, জয় জয় রাধা গোবিন্দ কৃষ্ণ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল, তাই বাবু হরিবল, বাবা মধু, হরিবল। তাই গৌর হরিবল। আরে জন্মে জন্মে আমি এমনি ভাবে ভক্তে সেবা দিতে পারি। ওরে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে এমনি ভাবে যেন ভক্ত সেবা ওরা দিতে দিতে পারি। ওরে আমি আর কোনো আমি চাই না
সেবা যেন ওরে দিতে পারি। বাবা, আমায় তুমি এ আশীর্বাদ দাও, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন এমনি ভাবে আমি ভক্তির সেবা দিতে পারি। বাবা, এবার মুনিবর উন্মাদ পাগল হয়ে সেই খড়গটা দিয়ে পুত্রের মস্তক ছেদন করে নিয়ে চলে যাচ্ছে, আর সেই কাটা মস্তকটা বুকের মধ্যে জড়িয়ে ধরে পিতা মার কাছে আর বলছে, বাবা আমায় তুই ক্ষমা করে দে বাবা, আজ বৈষ্ণব সেবার লাগি তোকে যে বলিদান দিতে হলো বাবা। বলছে এই কাটা মস্তক আমি কি করব? এই বলে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। এবার গৃহে ফিরে গিয়ে ও বাবা রন্ধন করছে, বৈষ্ণবের সেবা দিবে। বৈষ্ণব অতিথি কখন এসেছে? সকাল বেলায়। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে রাত হলো। এবার রাতও চলে যাচ্ছে, প্রায় ভোর হতে লাগলো। এবার রন্ধন করে যেই না বৈষ্ণবের সম্মুখে দিয়েছে, বৈষ্ণবগণ বলছে, হে মুনিবর প্রায় তো ভোর হতে লাগলো, তার চাইতে চলো আমরা সকলে যমুনায় গিয়ে স্নান করে তারপর আমরা সেবা করি। বেশ, এই বলে বৈষ্ণবগণ যমুনায় গেলেন। আর ওদিকে দোকানদার কি করেছিল জানেন? যেই না পা ধরে টেনেছে, এবার দেহখানা এসেছে, আর দেখছে যেন কোনো এক ব্রাহ্মণ পুত্র, কেননা পৈতা ধারণ করা ছিল যে, আর ভাবছে যদি এটা লোকজনে দেখে ফেলে তাহলে যে ব্রাহ্মণ হত্যার অপরাধী হব। এই বলে পিতা পুত্র মিলে সেই দেহখানাকে যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। বাবা, দেহটাও যেখানে, মস্তকটাও কিন্তু সেখানে। এবার সেই অতিথিগণ আমার ভগবান কি করেছেন? যমুনার ঘাটে স্নান করতে এসেছে, সকলেই স্নান করতে নেমেছেন, কিন্তু মণিবর স্নান করতে নামেননি। মণিবর দূর থেকে দাঁড়িয়ে দেখছে পুত্রের সেই কাটা মস্তকটা এদিকে আসছে। একটু পরে দেখতে পেল দেহখানাও এদিকে আসছে। এমন সময় অতিথিগণ বলছে, মণিবর আপনি কেন স্নান করছেন না? আসুন। বলছেন, না না হে অতিথি ঠাকুর, হরি বল হরি বল। হরি হরি বল, হরি বল। একবার বদন ভরে হরি বল। বাবা, জোর করে যেই না মণিবরকে যমুনায় নামিয়েছেন, তখন সেই কাটা মস্তক আর দেহটা বারবার সন্দীপুনির মুনির গায়ের মধ্যে এসে ধাক্কা লাগছে, বারবার দূরে সরিয়ে দিচ্ছে, আবার গায়ে এসে ধাক্কা লাগছে। যতই হোক রক্তের সম্পর্ক। এমন সময় অতিথিগণ বলছে, হে মুনিবর এই যে দেহটা কার? এই কাটা মস্তকটি কার? আপনি কি জানেন কিছু? বলছে, না আমি জানি না। মুনিবর আমি কিন্তু ত্রিকালদর্শী। ভগবান বলছেন আমি ত্রিকালদর্শী, আমি ধ্যান যুগে সব কিছু জানতে পারি। একবার যদি জেনে যাই এই মৃতদেহের সঙ্গে তোমার সম্পর্ক আছে, তাহলে তোমার গৃহে আজ আমি সেবা করব না। মনিবর ভাবছি, আমার অতিথি সেবা যদি না হয়, তবে আমার ছেলের বলিদান তো আজ বৃথা হয়ে যাবে। যার জন্য আমার পুত্র এত বড় বলিদান দিল, আমার পুত্রের বলিদান বৃথা হবে না। এবার দুটি নয়নের জলে ভেসে বলছে, হে অতিথি ঠাকুর
যে মৃতদেহটা আপনারা দেখছেন এই মৃতদেহ আর কারণ নয়, এ যে আমার একমাত্র বাবা বলা ধন, আমার নয়নের বাণী। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।